স্বামী শারদানন্দ বিরচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে প্রথম ভাগের অষ্টম অধ্যায় প্রথম 4 বৎসরের শেষ কথার দ্বিতীয় পর্ব। বালক স্বভাব ঠাকুর আবার কখনো কখনো হলধারীর পাণ্ডিত্যে ভুলিয়া ইতিকর্তব্যতা বিষয় শ্রী শ্রী জগন্মাতার মতামত গ্রহণ করিতে ছুটিতেন। আমরা শুনিয়াছি, ভাবসহায় ঐশ্বরিক স্বরূপ সম্বন্ধে যে সকল অনুভূতি হয় সে সকলকে মিথ্যা প্রতিপন্ন করিয়া এবং ঈশ্বরকে ভাবাভাবের অতীত বলিয়া শাস্ত্র সহায় নির্দেশ করিয়া হলধারী ঠাকুরের মনে একদিন বিষম সন্দেহের উদয় করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, ভাবিলাম তবে তো ভাবাবেশে যত কিছু ঈশ্বরীয় রূপ দেখিয়াছি, আদেশ পাইয়াছি, সে সমস্ত ভুল। মা তো তবে আমায় ফাঁকি দিয়াছে। মন বড়ই ব্যাকুল হইল এবং অভিমানে কাঁদিতে কাঁদিতে মাকে বলিতে লাগিলাম, মা, নিরক্ষর মুখ্যু বলে আমায় কি এমনি করে ফাঁকি দিতে হয়? সে কান্নার তোড় বেগ আর থামে না। কুঠির ঘরে বসিয়া কাঁদিতেছিলাম। কিছুক্ষণ পরে দেখি কি সহসা মেঝে হইতে কুয়াশার মতো ধোঁয়া উঠিয়া সামনের কতকটা স্থান পূর্ণ হইয়া গেল। তারপর দেখি তাহার ভিতরে আবক্ষ বিশুষ্র একখানি গৌরবর্ণ জীবন্ত সৌম্য মুখ। ওই মূর্তি আমার দিকে স্থির দৃষ্টিতে দেখিতে দেখিতে গম্ভীর বলিলেন, ওরে, তুই ভাব মুখে থাক, ভাব মুখে থাক, ভাব মুখে থাক। 3 বার মাত্র ওই কথাগুলি বলিয়া ওই মূর্তি ধীরে ধীরে আবার ওই কুয়াশায় গলিয়া গেল এবং ওই কুয়াশার মতো ধূমও কোথায় অন্তর্হিত হইল। ওই রূপ দেখিয়া সেবার শান্ত হইলাম। ঘটনাটি ঠাকুর একদিন স্বামী প্রেমানন্দকে স্বমুখে বলিয়াছিলেন। ঠাকুর বলিতেন, হলধারীর কথায় ওইরূপ সন্দেহ আর একবার মনে উঠিয়াছিল। সেবার পূজা করিতে করিতে মাকে ওই বিষয়ের মীমাংসার জন্য কাঁদিয়া ধরিয়াছিলাম। মা ওই সময় রতির মা নাম্নী একটি স্ত্রীলোকের বেশে ঘটের পার্শ্বে আবির্ভূত হইয়া বলিয়াছিলেন, তুই ভাব মুখে থাক। আবার পরিবার্য তোতাপুরী গোস্বামীর বেদান্ত জ্ঞান উপদেশ করিয়া দক্ষিণেশ্বর হইতে চলিয়া যাইবার পর ঠাকুর যখন 6 মাস কাল ধরিয়া নিরন্তর নির্বিকল্প ভূমিতে বাস করিয়াছিলেন, তখনও ওই কালের অন্তে শ্রী শ্রী জগদম্বার অশরীরী বাণী প্রাণে প্রাণে শুনিতে পাইয়াছিলেন, তুই ভাব মুখে থাক। হলধারীর কালীবাটিতে কতকাল ছিলেন? দক্ষিণেশ্বর ঠাকুরবাটিতে হলধারী প্রায় 7 বৎসর বাস করিয়াছিলেন। সুতরাং পিচাসবৎ আচারবান পূর্বজ্ঞানী সাধু ব্রাহ্মণী চটাধারী নামক রামায়েত সাধু ও শ্রীমৎ তোতাপুরী দক্ষিণেশ্বরে পরপর আগমন তিনি স্বচক্ষে দেখিয়াছিলেন। ঠাকুরের শ্রীমুখে শোনা গিয়াছে, হলধারী শ্রীমৎ তোতাপুরীর সহিত একত্রে কখনো কখনো আধ্যাত্ম রামায়ণাদি শাস্ত্র পাঠ করিতেন। অতএব হলধারী সংক্রান্ত ঘটনাগুলি পূর্বোক্ত 7 বৎসরের ভিতর ভিন্ন ভিন্ন সময় উপস্থিত হইয়াছিল। বলিবার সুবিধার জন্য আমরা ওই সকল পাঠককে একত্রে বলিয়া লইলাম। ঠাকুরের দিব্য উন্মত অবস্থা সম্বন্ধে আলোচনা। ঠাকুরের সাধক জীবনের কথা আমরা যতদূর আলোচনা করিলাম, তাহাতে একথা নিঃসংশয়ে বুঝা যায়, কালীবাটি জনসাধারণের নয়নে তিনি এখন উন্মত্ত বলিয়া পরিগণিত হইলেও মস্তিষ্কের বিকার বা ব্যাধি প্রসূত সাধারণ উন্মাদ অবস্থা তাহার উপস্থিত হয় নাই। ঈশ্বর দর্শনের জন্য তাহার অন্তরে তীব্র ব্যাকুলতার উদয় হইয়াছিল এবং উহার প্রভাবে তিনি ওই কালে আত্মসংবরণ
করিতে পারিতেছিলেন না। অগ্নিশিখার ন্যায় জ্বালাময়ী ঐরূপ ব্যাকুলতা হৃদয় নিরন্তর ধারণপূর্বক সাধারণ বিষয় সকলে সাধারণের ন্যায় যোগদানে সক্ষম হইতেছিলেন না বলিয়া লোকে বলিতেছিল তিনি উন্মাদ হইয়াছেন। কেই বা ঐরূপ করিতে পারে? হৃদয়ের তীব্র বেদনা মানবের স্বাভাবিক সহ্যগুণকে যখন অতিক্রম করে, কেহই তখন মুখে এক প্রকার এবং ভিতরে অন্য প্রকার ভাব রাখিয়া সংসারে সকলের সহিত একযোগে চলিতে পারে না। বলিতে পারো সহ্যগুণের সীমা কিন্তু সকলের পক্ষে এক নহে। কেহ অল্প সুখ দুঃখে বিচলিত হইয়া পড়ে, আবার কেহ বা তদ্ভয়ে গম্ভীর বেগ হৃদয় ধরিয়াও সমুদ্রবৎ অটল থাকে। অতএব ঠাকুরের সহ্যগুণের সীমার পরিমাণটা বুঝিব কিরূপে? উত্তরে বলিতে পারা যায়, তাহার জীবনের অন্যান্য ঘটনাবলী অনুধাবন করিলে উহা যে অসাধারণ ছিল এ কথা স্পষ্ট প্রতীয়মান হইবে। দীর্ঘ 12 বৎসর কাল অধ্যাসন, অনশন ও অনিদ্রায় থাকিয়া যিনি স্থির থাকিতে পারেন, অতুল সম্পত্তি বারংবার পদে আসিয়া পড়িলে ঈশ্বর লাভের পথে অন্তরায় বলিয়া যিনি উহা ততোধিকবার প্রত্যাখ্যান করিতে পারেন, ঐরূপ কত কথাই না বলিতে পারা যায়। তাহার শরীর ও মনের অসাধারণ ধৈর্যের কথা কি আবার বলিতে হইবে? অজ্ঞ ব্যক্তিরাই ওই অবস্থাকে ব্যাধিজনিত ভাবিয়াছিল, সাধকেরা নয়। এই কালের ঘটনাবলীর অনুধাবনে দেখিতে পাওয়া যায়, কাম কাঞ্চনম উন্মত্ত বদ্ধজীবের চক্ষেই তার পূর্বোক্ত অবস্থা ব্যাধিজনিত বলিয়া প্রতীত হইয়াছিল। দেখা যায় মথুরানাথকে ছাড়িয়া দিলে কল্পনা যুক্তি সহায় তাহার মানসিক অবস্থার বিষয় আংশিকভাবেও নির্ধারণ করিতে পারে। এমন কোন লোক ওই কালে দক্ষিণেশ্বর কালীবাটিতে উপস্থিত ছিল না। শ্রীযুক্ত কেনারাম ভট্ট ঠাকুরকে দীক্ষা দিয়া কোথায় যে অন্তর্হিত হইয়াছিলেন বলিতে পারি না, কারণ ওই ঘটনার পরে তাহার কথা হৃদয় বা অন্য কাহারোর মুখে শুনিতে পাওয়া যায় নাই। ঠাকুরবাটি মূর্খ লুব্ধ কর্মচারীগণ ঠাকুরের এই কালের ক্রিয়াকলাপ ও মানসিক অবস্থার বিষয় যে সাক্ষ্য প্রদান করিয়াছে তাহা প্রমাণের মধ্যে গণ্য হইতে পারে না। অতএব কালীবাটিতে সমাগত সিদ্ধ ও সাধকগণ তাহার অবস্থা সম্বন্ধে এই কালে যাহা বলিয়া গিয়াছেন তাহাই ওই বিষয় একমাত্র বিশ্বস্ত প্রমাণ। ঠাকুরের নিজের ও অন্যান্য ব্যক্তিদিগের নিকটে ওই বিষয় যাহা শোনা গিয়াছে তাহাতে জানা যায় তাহারা তাকে উন্মাদগ্রস্ত স্থির করা দূরে থাকুক, তাহার সম্বন্ধে সর্বদা অতি উচ্চ ধারণা করিয়াছিলেন। এই কালের কার্যকলাপ দেখিয়া ঠাকুরকে ব্যাধিগ্রস্ত বলা চলে না। পরবর্তীকালের কথা সকলের আলোচনা করিতে যাইয়া আমরা দেখিতে পাইব, ঈশ্বরলাভের প্রবল ব্যাকুলতায় ঠাকুর যতক্ষণ না এককালে দেহবোধ রহিত হইয়া পড়িতেন, ততক্ষণ শারীরিক কল্যাণের জন্য তাহাকে যে যাহা করিতে বলিত তাহা তৎক্ষণাৎ অনুষ্ঠান করিতেন। 5 জনে বলিল তাহার চিকিৎসা করানো হোক, তাহাতে তিনি সম্মত হইলেন। কামারপুকুরে তাহার মাতার নিকট লইয়া যাওয়া হোক, তাহাতে সম্মত হইলেন। বিবাহ দেওয়া হোক, তাহাতেও অমত করিলেন না। এরূপ অবস্থায় উন্মত্তের কার্যকলাপে সহিত তাহার আচরণটি কেমন করিয়া তুলনা করা যাইতে পারে? আবার দেখিতে পাওয়া যায়, দিব্য উন্মাদ অবস্থা লাভের কাল হইতে ঠাকুর বিষয়লোক ও বিষয় সংক্রান্ত ব্যাপার সকল হইতে সর্বদা দূরে থাকিতে যত্নবান হইলেও বহু লোক একত্র হইয়া যেখানে কোনোভাবে ঈশ্বরের পুজো কীর্তনাদি করিতেছে
সেখানে যাইতে এবং তাহাদিগের সহিত যোগদান করিতে কোনরূপ আপত্তি করা দূরে থাকুক বিশেষ আগ্রহ প্রকাশ করিতেন। বরাহনগরে দশ মহাবিদ্যা দর্শন, কালীঘাটে শ্রী শ্রী জগদম্বাকে দেখিতে গমন এবং এখন হইতে প্রায় প্রতি বৎসর পানিহাটির মহা উৎসবে যোগদান হইতে তাহার সম্বন্ধে ওই কথা বেশ বোঝা যায়। ওই সকল স্থানেও শাস্ত্রজ্ঞ সাধকদিগের সহিত তাহার কখনো কখনো দর্শন সম্ভাষণাদি হইয়াছিল। তদ বিষয় আমরা অল্প অল্প যাহা জানিতে পারিয়াছি তাহাতে বুঝিয়াছি ওই সকল সাধকও তাহাকে উচ্ছ্বাসন প্রদান করিয়াছিলেন। 1265 সালে পানিহাটি মহোৎসব বৈষ্ণবচরণে ঠাকুরকে প্রথম দর্শন ও ধারণা। ওই বিষয় দৃষ্টান্ত স্বরূপে আমরা ঠাকুরের সন 1265 সালে ইংরাজির 1858 খ্রিস্টাব্দে পানিহাটি মহোৎসব দর্শনে গমন করিবার কথা উল্লেখ করিতে পারি। উৎসবানন্দ গোস্বামীর পুত্র বৈষ্ণবচরণকে তিনি ওই দিন প্রথম দেখিয়াছিলেন হৃদয়ের নিকটে এবং ঠাকুরের নিজ মুখেও আমাদের কেহ কেউ শুনিয়াছেন। ওই দিবস পানিহাটিতে গমন করিয়া তিনি শ্রীযুক্ত মণিমোহন সেনের ঠাকুরবাটিতে বসিয়াছিলেন। এমন সময় বৈষ্ণবচরণ তথায় উপস্থিত হন এবং তাহাকে দেখিয়া আধ্যাত্মিক উচ্চ অবস্থা সম্পন্ন অদ্বিতীয় মহাপুরুষ বলিয়া স্থির নিশ্চয় করেন। বৈষ্ণবচরণ সেদিন অধিকাংশ কাল উৎসব ক্ষেত্রে তাহার সঙ্গে অতিবাহিত করেন এবং নিজ ব্যয় চিরা, মুরগি, আম ইত্যাদি ক্রয় করিয়া মালসা ভোগের বন্দোবস্ত করিয়া তাহাকে লইয়া আনন্দ করিয়াছিলেন। আবার উৎসবান্তে কলিকাতা ফিরিবার কালে তিনি পুনরায় দর্শন লাভের জন্য রানী রাসমণির কালীবাটিতে নামিয়া ঠাকুরের অনুসন্ধান করিয়াছিলেন এবং তিনি তখনও উৎসব ক্ষেত্র হইতে প্রত্যাগমন করেন নাই জানিতে পারিয়া ক্ষুণ্ণ মনে চলিয়া আসিয়াছিলেন। এই ঘটনার 3-4 বৎসর পর বৈষ্ণবচরণ কিরূপে পুনরায় ঠাকুরের দর্শন লাভ করেন এবং তাহার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ হন, সে সকল কথা আমরা অন্যত্র সবিস্তার উল্লেখ করিয়াছি। ঠাকুরের এই কালের অনন্য সাধন টাকা মাটি, মাটি টাকা, অশুচি স্থান পরিষ্কার, চন্দন বিষ্ঠায় সমজ্ঞান। এই 4 বৎসরের ভিতরে আবার ঠাকুর মন হইতে কাঞ্চনাসক্তি এককালে দূর করিবার জন্য কয়েক খণ্ড মুদ্রা মৃত্তিকার সহিত একত্রে হস্তে গ্রহণ করিয়া সদ্বিচারে নিযুক্ত হইয়াছিলেন। সচিদানন্দ স্বরূপ ঈশ্বরকে লাভ করা যে ব্যক্তি জীবনের উদ্দেশ্য করিয়াছে, সে মৃত্তিকার ন্যায় কাঞ্চন হইতেও ওই বিষয় কোনো সহায়তা লাভ করে না। সুতরাং তাহার নিকটে মৃত্তিকা ও কাঞ্চন উভয়ই সমান মূল্য। ওই কথা দৃঢ় ধারণার জন্য তিনি বারংবার টাকা মাটি, মাটি টাকা বলিতে বলিতে কাঞ্চন লাভ করিবার বাসনার সহিত হস্তস্থিত মৃত্তিকা ও মুদ্রা সকল গঙ্গা গর্ভে বিসর্জন করিয়াছিলেন। ওই রূপে আব্রহ্মস্থ পর্যন্ত বস্তু ও ব্যক্তি সকলকে শ্রী শ্রী জগদম্বার প্রকাশ ও অংশরূপে ধারণার জন্য কাঙালিদের ভোজনভিষ্ট গ্রহণপূর্বক ভোজন স্থান পরিষ্কার করা, সকলের ঘৃণার পাত্র ম্যাথর অপেক্ষাও তিনি কোনো অংশে বড় নহেন এ কথা ধারণাপূর্বক মন হইতে অভিমান অহংকার পরিহারের জন্য অশুচি স্থান দৌত্য করা, চন্দন হইতে বিষ্ঠা পর্যন্ত সকল পদার্থ পঞ্চভূতের বিকার প্রসূত জানিয়া হে উপাদেয় জ্ঞান দূর করিবার জন্য জিহ্বার দ্বারা অপরের বিষ্ঠা নির্বিকার চিত্তে স্পর্শ করা প্রভৃতি যে সকল অশ্রুতপূর্ব সাধন কথা ঠাকুরের সম্বন্ধে শুনিতে পাওয়া যায়, তাহাও এই কালে সাধিত হইয়াছিল। প্রথম 4 বৎসরে ওই সকল সাধন ও দর্শনের কথা অনুধাবন করিলে ঈশ্বর লাভের জন্য
তাহার মনে কি অসাধারণ আগ্রহ ওই কালে আধিপত্য করিয়াছিল এবং কি অলৌকিক বিশ্বাসের সহিত তিনি সাধন রাজ্যে অগ্রসর হইয়াছিলেন তা স্পষ্ট বুঝিতে পারা যায়। ওই সঙ্গে কথাও নিশ্চয় ধারণা হয় যে অপর কোনো ব্যক্তির নিকট হইতে সাহায্য না পাইয়া একমাত্র ব্যাকুলতা সহায় তিনি ওই কালের ভিতরে শ্রী শ্রী জগদম্বার পূর্ণ দর্শন লাভপূর্বক সিদ্ধকাম হইয়াছিলেন এবং সাধনার চরম ফল করগত করিয়া গুরুবাক্য ও শাস্ত্রবাক্যের সহিত নিজ অপূর্ব প্রত্যক্ষ সকল মিলাইতে পরবর্তীকালে অগ্রসর হইয়াছিলেন। পরিশেষে নিজ মনি সাধকের গুরু হইয়া দাঁড়ায়। ঠাকুরের মনের এই কালে গুরুবৎ আচরণের দৃষ্টান্ত সূক্ষ্মদে কীর্তনানন্দ। নিরন্তর ত্যাগ ও সংযম অভ্যাসপূর্বক সাধক যখন নিজ মনকে সম্পূর্ণরূপে বশীভূত করিয়া প্রবৃত্ত হয়, ঠাকুর বলিতেন ওই মনই তখন তাহার গুরু হইয়া থাকে। ঐরূপ শুদ্ধ মনে যে সকল ভাব তরঙ্গ উঠিতে থাকে, সে সকল বিপদগামী করা দূরে থাকুক, তাহাকে গন্তব্য লক্ষ্যে আশু পৌঁছিয়া দেয়। অতএব বুঝা যাইতেছে ঠাকুরের আজন্ম পরিশুদ্ধ মন গুরুর ন্যায় পথ প্রদর্শন করিয়া সাধনার প্রথম 4 বৎসরেই তাহাকে ঈশ্বরলাভ বিষয় সিদ্ধকাম করিয়াছিল। তাহার নিকটে শুনিয়াছি উহা তাহাকে ওই কালে কোনো কার্য করিতে হইবে এবং কোনটি হইতে বিরত থাকিতে হইবে তাহা শিক্ষা দিয়াই নিশ্চিন্ত ছিল না। কিন্তু সময় সময় মূর্তি পরিগ্রহপূর্বক পৃথক এক ব্যক্তির ন্যায় দেহমধ্য হইতে তাহার সম্মুখে আবির্ভূত হইয়া তাহাকে সাধন পথে উৎসাহিত করিত। ভয় প্রদর্শন পূর্বক ধ্যানে নিমগ্ন হইয়া যাইতে বলিত। অনুষ্ঠান বিশেষ কেন করিতে হইবে তাহা বুঝিয়া দিত এবং কৃতকার্যের ফলাফল জানিয়া দিত। ওই কালে ধ্যান করিতে বসিয়া তিনি দেখিতে শানিত ত্রিশূলধারী জনৈক সন্ন্যাসী দেহ মধ্য হইতে বহির্গত হইয়া তাহাকে বলিতেছেন, অন্য চিন্তা সকল পরিত্যাগপূর্বক ইষ্ট চিন্তা যদি না করিবি তো এই ত্রিশূল তোর বুকে বসিয়া দেব। অন্য এক সময় দেখিয়েছিলেন ভোগবাসনাময় পাপ পুরুষ শরীর মধ্য হইতে বিনিষ্ক্রান্ত হইলে ওই সন্ন্যাসী যুবকও সঙ্গে সঙ্গে বাহিরে আসিয়া ওই পুরুষকে নিহত করিলেন। দূরস্থ দেবদেবীর মূর্তি দর্শনে অথবা কীর্তনাদি শ্রবণে অভিলাষী হইয়া ওই সন্ন্যাসী যুবক কখন কখন ওই রূপে দেহ হইতে নিষ্ক্রান্ত হইয়া জ্যোতির্ময়ের পথে ওই সকল স্থানে গমন করিতেন এবং কিয়ৎকাল আনন্দ উপভোগপূর্বক পুনরায় পূর্বোক্ত জ্যোতির্ময় বস্ত্র অবলম্বনে আসিয়া তাহার শরীর মধ্যে প্রবিষ্ট হইতেন। ওইরূপে নানা দর্শনের কথা আমরা ঠাকুরের নিকট শ্রবণ করিয়াছি। নিজ শরীরের ভিতর যুবক সন্ন্যাসীর দর্শন ও উপদেশ লাভ। সাধনকালে প্রায় প্রারম্ভ হইতে ঠাকুর দর্পণে দৃষ্ট প্রতিবিম্বের ন্যায় তাহারই অনুরূপ আকার বিশিষ্ট শরীর মধ্যগত ওই যুবক সন্ন্যাসীর দর্শন পাইয়াছিলেন এবং ক্রমে সকল কার্যে মীমাংসাস্থলে তাহার পরামর্শ মতো চলিতে অভ্যস্ত হইয়াছিলেন। সাধক জীবনের অপূর্ব অনুভব প্রত্যক্ষাদির প্রসঙ্গ করিতে করিতে তিনি একদিন ওই বিষয় আমাদিগকে নিম্নলিখিতভাবে বলিয়াছিলেন, আমারই ন্যায় দেখিতে এক যুবক সন্ন্যাসী মূর্তি ভিতর হইতে যখন তখন বাহির হইয়া আমাকে সকল বিষয় উপদেশ দিত। সে ওইরূপে বাহিরে আসিলে কখন সামান্য বাহ্যজ্ঞান থাকিত এবং কখনো বা উহা এককালে হারিয়া জড়বৎ পড়িয়া থাকিয়া কেবল তাহারই চেষ্টা ও কথা দেখিতে এবং শুনিতে পাইতাম। তাহার মুখ হইতে যাহা শুনিয়াছিলাম সেই সকল তত্ত্বকথাই ব্রাহ্মণী ন্যাংটা শ্রীমৎ তোতাপুরী প্রভৃতি আসিয়া পুনরায় উপদেশ দিয়াছিলেন।
যাহা জানিতাম তাহাই তাহারা জানিয়া দিয়াছিলেন। ইহাতে বোধ হয় শাস্ত্রবিধির মান্য রক্ষা করাইবার জন্যই তাহার গুরুরূপে জীবনে উপস্থিত হইয়াছিলেন। নতুবা ন্যাংটা প্রভৃতিকে গুরুরূপে গ্রহণ করিবার প্রয়োজন খুঁজিয়া পাওয়া যায় না। শিহর যাইবার পথে ঠাকুরের দর্শন, উক্ত দর্শন সম্বন্ধে ভৈরবী ব্রাহ্মণীর মীমাংসা। সাধনার প্রথম 4 বৎসরে শেষ ভাগে ঠাকুর যখন কামারপুকুরে অবস্থান করিতেছিলেন, তখন ওই বিষয়ক আরেকটি অপূর্ব দর্শন তাহার জীবনে উপস্থিত হইয়াছিল। শিবিকারোহণে কামারপুকুর হইতে শিহর গ্রামে হৃদয়ের বাটিতে যাইবার কালে তাহার ওই দর্শন উপস্থিত হয়। উহারই কথা এখন পাঠককে বলিব। শুনিল অম্বরতলে বিস্তীর্ণ পাথর প্রান্তর, শ্যামল ধান্যক্ষেত্র, বিহগ পূজিত শীতল ছায়াময় অসত্য বট বৃক্ষরাজি এবং মধুগন্ধ কুসুমভূষিত তরুলতা প্রভৃতি অবলোকনপূর্বক প্রফুল্ল মনে চাইতে চাইতে ঠাকুর দেখিলেন তাহার দেহ মধ্য হইতে 2টি কিশোর বয়স্ক সুন্দর বালক সহসা বহির্গত হইয়া বনপুষ্পাদির অন্বেষণে কখন প্রান্তর মধ্যে বহু দূরে গমন, আবার কখনো বা শিবিকার সন্নিকটে আগমন পূর্বক হাস্য পরিহাস কথোপকথনাদি নানা চেষ্টা করিতে করিতে অগ্রসর হইতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত এইরূপ আনন্দে বিহার করিয়া তাহারা পুনরায় তাহার দেহ মধ্যে প্রবিষ্ট হইল। ওই দর্শনের প্রায় 1.5 বৎসর পরে ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন। কথা প্রসঙ্গে এক দিবস ঠাকুরের নিকটে ওই দর্শনের বিবরণ শুনিয়া তিনি বলিয়াছিলেন, বাবা, তুমি ঠিক দেখিয়াছ, এবার নিত্যানন্দের কোলে চৈতন্যের আবির্ভাব। শ্রী নিত্যানন্দ ও শ্রী চৈতন্য এবার একসঙ্গে একাধারে আসিয়া তোমার ভিতরে রহিয়াছে, সেই জন্যই তোমায় ঐরূপ দর্শন হইয়াছিল। হৃদয় বলিত ওই কথা বলিয়া ব্রাহ্মণী চৈতন্য ভাগবত হইতে নিম্নের শ্লোক 2টি আবৃত্তি করিয়াছিলেন। অদ্বৈতের গলা ধরি কহেন বারবার, পুণ্য যে করিব লীলা মোর চমৎকার, কীর্তনে আনন্দরূপ হইবে আমার, অদ্যাবধি গৌর লীলা করেন গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। উক্ত দর্শন হইতে যাহা বুঝিতে পারা যায়, আমরা এক দিবস তাহাকে ওই দর্শনের কথা জিজ্ঞাসা করায় ঠাকুর বলিয়াছিলেন, ঐরূপ দেখিয়াছিলাম সত্য। ব্রাহ্মণী তাহা শুনিয়া ঐরূপ বলিয়াও ছিল, এ কথাও সত্য, কিন্তু উহার যথার্থ অর্থ যে কি তাহা কেমন করিয়া বলি বলো। যা হোক, ওই সকল দর্শনের কথা শুনিয়া মনে হয় তিনি এই সময় হইতে জানিতে পারিয়াছিলেন, বহু প্রাচীনকাল হইতে পৃথিবীতে সুপরিচিত কোন আত্মা তাহার শরীর মনে আমিত্বাভিমান বহিয়া প্রয়োজন বিশেষ সিদ্ধির জন্য অবস্থান করিতেছে। ওইরূপে নিজ ব্যক্তিত্বের সম্বন্ধে যে অলৌকিক আভাস তিনি এখন পাইতেছিলেন, তাহাই কালে সুস্পষ্ট হইয়া তাহাকে বুঝিয়া দিয়াছিল। যিনি পূর্ব যুগে ধর্ম সংস্থাপনের জন্য অযোধ্যা ও শ্রীবৃন্দাবনে জানকী বল্লভ শ্রী রামচন্দ্র ও রাধাবল্লভ শ্রীকৃষ্ণচন্দ্র রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন, তিনি এখন পুনরায় ভারত ও জগৎকে নবীন ধর্মদর্শন দানের জন্য নতুন শরীর পরিগ্রহপূর্বক শ্রী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। আমরা তাহাকে বারংবার বলিতে শুনিয়াছি, যে রাম যে কৃষ্ণ হইয়াছিল, সেই ইদানিং নিজ শরীর দেখিয়া এই খোলটির ভিতর আসিয়াছে। রাজা যেমন কখন কখন ছদ্মবেশে নগর ভ্রমণে বহির্ভূত হয়, সেইরূপ গুপ্তভাবে সেইবার পৃথিবীতে আগমন করিয়াছে। ঠাকুরের দর্শন সময় কখনো মিথ্যা হয় নাই।
পূর্বোক্ত দর্শনটি সত্যাসত্য নির্ণয় করিতে হইলে অন্তরঙ্গ ভক্তগণের নিকটে ঠাকুর ঐরূপে নিজ ব্যক্তিত্ব সম্বন্ধে যাহা বলিয়াছেন তাহাতে বিশ্বাস ভিন্ন অপর কোনো উপায় খুঁজিয়া পাওয়া যায় না। কিন্তু ওই দর্শনটির কথা ছাড়িয়া দিলে তাহার এই কালের অপর দর্শন সমূহের সত্যতা সম্বন্ধে আমরা নিশ্চিত ধারণা করিতে পারি। কারণ ঐরূপ দর্শনাদি আমাদের সময় ঠাকুরের জীবনে নিত্য উপস্থিত হইত এবং তাহার ইংরেজি শিক্ষিত সন্দেহশীল শিষ্যবর্গ ওই সকল পরীক্ষা করিতে যাইয়া প্রতিদিন পরাজিত ও স্তম্ভিত হইত। ওই বিষয় কয়েকটি উদাহরণ লীলা প্রসঙ্গের অন্যত্র থাকিলেও পাঠকের তৃপ্তির জন্য আরেকটি দৃষ্টান্ত এখানে লিপিবদ্ধ করিতেছি। উক্ত বিষয় দৃষ্টান্তেও 1885 খ্রিস্টাব্দ শ্রী সুরেশচন্দ্র মিত্রের বাটিতে দুর্গা পূজাকালে ঠাকুরের দর্শন বিবরণ। 1885 খ্রিস্টাব্দের শেষ ভাগ আশ্বিন মাস শারদীয় পূজা মহোৎসবে কলিকাতা নগরীর আবাল বৃদ্ধ বনিতা প্রতি বৎসর যেমন মাতিয়া থাকে সেই রূপ মাতিয়াছে। সে আনন্দের প্রবাহ ঠাকুরের ভক্তদিগের প্রাণে বিশেষ রূপে অনুভূত হইলেও উহার বাহ্য প্রকাশের পথে বিশেষ বাধা উপস্থিত হইয়াছে। কারণ যাহাকে লইয়া তাহাদের আনন্দ উল্লাস তাহার শরীরই এখন অসুস্থ। ঠাকুর গলরোগে আক্রান্ত। কলিকাতার শ্যামপুকুর পল্লীস্থ একটি দ্বিতল বাটি ভাড়া করিয়া প্রায় মাসাবধি হইল ভক্তেরা তাহাকে আনিয়া রাখিয়াছে এবং সুপ্রসিদ্ধ চিকিৎসক শ্রীযুক্ত মহেন্দ্রলাল সরকার ঔষধপথ্যের ব্যবস্থা করিয়া তাহাকে রোগমুক্ত করিতে সাধ্যমতো চেষ্টা করিতেছেন। কিন্তু ব্যাধির উপশম এ পর্যন্ত কিছুমাত্র হয় নাই, উত্তরোত্তর উহা বৃদ্ধি হইতেছে। গৃহস্থ ভক্তেরা সকাল সন্ধ্যা ওই বাটিতে আগমনপূর্বক সকল বিষয়ে তত্ত্বাবধান ও বন্দোবস্ত করিতেছে এবং যুবক ছাত্র ভক্ত দলের ভিতর অনেকে নিজ নিজ বাটিতে আহার আদি করিতে যাওয়া ভিন্ন অন্য সময় ঠাকুরের সেবায় লাগিয়া রহিয়াছে। আবশ্যক বুঝিয়া কেহ কেউ তাহাও করিতে না যাইয়া 24 ঘণ্টা এখানে কাটাইতেছে। অধিক কথা কইলে এবং বারংবার সমাধিস্থ হইলে শরীরের রক্ত প্রবাহ ঊর্ধ্বে প্রভাবিত হইয়া ক্ষতস্থানটিকে নিরন্তর আঘাতপূর্বক রোগের উপশম হইতে দিবে না। চিকিৎসক ওই জন্য ঠাকুরকে ওই উভয় বিষয় হইতে সংযত থাকিতে বলিয়া দিয়াছে। ওই ব্যবস্থা মতো চলিবার চেষ্টা করিলেও ক্রমক্রমে তিনি বারংবার উহার বিপরীত কার্য করিয়া বসিতেছেন। কারণ হাড় মাসের খাঁচা বলিয়া চিরকাল অবজ্ঞা করিয়া যে শরীর হইতে মন উঠিয়া লইয়াছে, সাধারণ মানবের ন্যায় তাহাকে পুনরায় বহুমূল্য জ্ঞান করিতে তিনি কিছুতেই সমর্থ হইতেছেন না। ভগবৎ প্রসঙ্গ উঠিলেই শরীর ও শরীর রক্ষার কথা ভুলিয়া পূর্বের ন্যায় উহাতে যোগদান পূর্বক বারংবার সমাধিস্থ হইয়া পড়িতেছে। ইতপূর্বে তাহার দর্শন পায় নাই এরূপ অনেক ব্যক্তিও উপস্থিত হইতেছে। তাহাদিগের হৃদয়ের ব্যাকুলতা দেখিয়া তিনি স্থির থাকিতে পারিতেছেন না। মৃদুস্বরে তাহাদিগকে সাধন পথ সকল নির্দেশ করিয়া দিতেছে। ওই কার্যে তাহার নিরন্তর উৎসাহ আনন্দ দেখিয়া ভক্তদিগে অনেকে ঠাকুরের ব্যাধিটাকে সামান্য ও সহসাধ্য জ্ঞান করিয়া নিশ্চিন্ত হইতেছে। কেহ কেউ আবার নবাগত ব্যক্তি সকলকে কৃপা করিবার এবং বহুজন মধ্যে ধর্মভাব প্রচারে নিমিত্ত ঠাকুর স্বেচ্ছায় শারীরিক ব্যাধিরও উপায় কিছুকালের জন্য অবলম্বন করিয়াছেন। এইরূপ মত প্রকাশপূর্বক সকলকে নিঃশঙ্ক করিতে চেষ্টা পাইতেছে।
ডাক্তার মহেন্দ্রলাল কোনোদিন সকালে এবং কোনোদিন অপরাহ্নে প্রায় নিত্য আসিতেছেন এবং রোগের রাশবৃদ্ধি পরীক্ষা করিয়া ব্যবস্থাদি করিবার পর ঠাকুরের মুখ হইতে ভগবত আলাপ শুনিতে শুনিতে এতই মুগ্ধ হইয়া যাইতেছেন যে তন্ময় হইয়া 2-3 ঘণ্টা কালে অতীত হইলেও বিদায় গ্রহণ করিতে পারিতেছেন না। আবার প্রশ্নের ওপর প্রশ্ন করিয়া ওই সকলের অদ্ভুত সমাধান শ্রবণ করিতে করিতে বহুক্ষণ অতীত হইলে কখনো কখনো তিনি অনুতপ্ত হইয়া বলিতেছেন, আজ তোমাকে বহুক্ষণ রক্ষাইয়াছি, বকাইয়াছি, অন্যায় হইয়াছে, তা হোক, সমস্ত দিন আর কাহার সহিত কোনো কথা কহিও না, তা হইলে আর কোনো অপকার হইবে না। তোমার কথায় এইরূপ আকর্ষণ যে এই দেখো না, তোমার কাছে আসলেই সমস্ত কাজকর্ম ফেলিয়া 2-3 ঘণ্টা না বসিয়া আর উঠিতে পারি না, জানিতে পারি না কোন দিক দিয়া সময় চলিয়া গেল। সে যা হোক, আর কাহার সহিত এইরূপে এতক্ষণ ধরিয়া কথা কহিও না। কেবল আমি আসিলেই এইরূপ কথা কইবে, তাহাতে দোষ হইবে না। ডাক্তারের ও সকল ভক্তদিগের হাস্য। ঠাকুরের পরম ভক্ত শ্রীযুত সুরেন্দ্রনাথ মিত্র, যাহাকে তিনি কখনো কখনো সুরেশ মিত্র বলিতে, তাহার সিমলার ভবনে এবৎসর পূজা আনিয়াছে। পূর্বে তাহাদিগের বাটিতে প্রতি বৎসর পূজা হইত, কিন্তু একবার বিশেষ বিঘ্ন হওয়ায় অনেক দিন বন্ধ ছিল। বাটির কেহই আর এ পর্যন্ত পূজা আনিতে সাহসী হয় নাই। আবার কেহ ওই বিষয়ে উদ্যোগী হইলে অপর সকলে তাহাকে ওই সংকল্প হইতে নিরস্ত করিয়াছিলেন। ঠাকুরের বলে বলিয়ান সুরেন্দ্রনাথ দৈব বিঘ্নের ভয় রাখিতেন না এবং একবার কোনো বিষয় করিব বলিয়া সংকল্প করিলে কাহারও কোনো ওজোর আপত্তি গ্রাহ্য করিতেন না। বাটির সকলে নানা চেষ্টা করিয়াও তাহাকে এবৎসর পূজার সংকল্প হইতে নিরস্ত করিতে পারেন নাই। তিনি ঠাকুরকে জানিয়া সমস্ত ব্যয়ভার নিজেই গ্রহণ করিয়া শ্রী শ্রী জগদম্বাকে বাটিতে আনয়ন করিয়াছেন। শরীরের অসুস্থবশত ঠাকুর আসিতে পারিবেন না বলিয়া কেবল সুরেন্দ্রের আনন্দে নিরানন্দ। আবার পূজার অল্প দিন পূর্বে 2-1 পীড়িত হইয়া পড়ায় তিনি ওই জন্য দোষী সাব্যস্ত হইয়া বাটির সকলের বিরক্তি ভাজন হইয়াছেন। কিন্তু তাহাতেও বিচলিত না হইয়া সুরেন্দ্রনাথ ভক্তির সহিত শ্রী শ্রী জগন্মাতার পূজা আরম্ভ করিয়া দিলেন এবং সকল গুরু ভ্রাতাকে নিমন্ত্রণ করিলেন। সপ্তমী পূজা হইয়া গিয়াছে, আজ মহা অষ্টমী। শ্যামপুকুরের বাসায় ঠাকুরের নিকট অনেকগুলি ভক্ত একত্রিত হইয়া ভগবত আলাপ ও ভজনাদি করিয়া আনন্দ করিতেছে। ডাক্তারবাবুর অপরাহ্ন 4 ঘটিকার সময় উপস্থিত হইবার কিছুক্ষণ পরে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ ভজন আরম্ভ করিলেন। সেই দিবা স্বরলহরী শুনিতে শুনিতে সকলে আত্মহারা হইয়া পড়িলেন। ঠাকুর সমীপে উপবিষ্ট ডাক্তারকে সঙ্গীতের ভাবার্থ মৃদুস্বরে বুঝিয়া দিতে এবং কখনো বা অল্পক্ষণের জন্য সমাধিস্থ হইতে লাগিলেন। ভক্তগণের মধ্যেও কেউ কেউ ভাবাবেশে প্রাচ্য চৈতন্য হারাইলেন। ওইরূপে প্রবল আনন্দ প্রভায় ঘর জমজম করিতে লাগিল। দেখিতে দেখিতে রাত্রি 7:30 বাজিয়া গেল। ডাক্তারের এতক্ষণে চৈতন্য হইল। তিনি স্বামীজিকে পুত্রের ন্যায় স্নেহে আলিঙ্গন করিলেন এবং ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া দাঁড়াইবাই মাত্র ঠাকুরও হাসিতে হাসিতে উঠিয়া দাঁড়িয়া সহসা গভীর সমাধিমগ্ন হইলেন। ভক্তেরা কানাকানি করিতে লাগিলেন, এই সময় সন্ধি পূজা কিনা, সেই জন্য ঠাকুর সমাধিস্থ হইয়াছে। সন্ধিক্ষণের কথা না জানিয়া সহসা এই সময় দিব্যাবেশে সমাধিমগ্ন হওয়া অল্প বিচিত্র নয়। প্রায় আধ ঘণ্টা পরে তাহার সমাধিভঙ্গ হইল এবং ডাক্তার বিদায় গ্রহণ করিয়া চলিয়া গেলেন। ঠাকুর এইবার ভক্তগণকে সমাধিকালে যাহা দেখিয়াছিলেন
তাহা এইরূপ বলিতে লাগলেন। এখান হইতে সুরেন্দ্র বাড়ি পর্যন্ত একটা চটির রাস্তা খুলিয়া গেল। দেখিলাম তাহার ভক্তিতে প্রতিমায় মার আবেশ হইয়াছে। তৃতীয় নয়ন দিয়া জ্যোতির্রশ্মি নির্গত হইতেছে। দালানের ভিতরে দেবীর সম্মুখে দীপমালা জ্বালিয়া দেওয়া হইয়াছে। আর উঠানে বসিয়া সুরেন্দ্র ব্যাকুল হৃদয় মা মা বলিয়া রোদন করিতেছে। তোমরা সকলে তাহার বাটিতে এখনই যাও, তোমাদের দেখিলে তাহার প্রাণ শীতল হইবে। রানী রাসমণি ও মথুরবাবু ভ্রম ধারণাবশত ঠাকুরকে যেভাবে পরীক্ষা করেন। অনন্ত ঠাকুরকে প্রণাম করিয়া স্বামী বিবেকানন্দ প্রমুখ সকলে সুরেন্দ্রনাথের বাটিতে গমন করিলেন এবং তাহাকে জিজ্ঞাসা করিয়া অবগত হইলেন বাস্তবে কি দালানে ঠাকুর যে স্থানে বলিয়াছিলেন সেই স্থানে দীপমালা জ্বালা হইয়াছিল এবং তাহার যখন সমাধি হয় তখন সুরেন্দ্রনাথ প্রতিমার সম্মুখে উঠানে বসিয়া প্রাণের আবেগে মা মা বলিয়া প্রায় 1 ঘণ্টা কাল বালকের ন্যায় উচ্চস্বরে রোদন করিয়াছিলেন। ঠাকুরের সমাধিকালের দর্শন ঐরূপে বাহ্য ঘটনার সহিত মিলাইয়া পাইয়া ভক্তগণ বিস্ময় আনন্দে হতবুদ্ধি হইয়া রইলেন। সাধনকালের প্রথম 4 বৎসরের কোন সময় রানী রাসমণি ও তাহার জামাতা মথুরমন ভাবিয়াছিলেন অখণ্ড ব্রহ্মচর্য পালনের জন্য ঠাকুরের মস্তিষ্ক বিকৃত হইয়া আধ্যাত্মিক ব্যাকুলতারূপে প্রকাশিত হইতেছে। ব্রহ্মচর্য ভঙ্গ হইলে পুনরায় শারীরিক স্বাস্থ্য লাভের সম্ভাবনা আছে ভাবিয়া তাহারা লক্ষ্মীবাই প্রমুখ হাবভাব সম্পন্না সুন্দরী বারনারী কুলের সহায় তাহাকে প্রথমে দক্ষিণেশ্বরে পরে কলিকাতার মেছুয়া বাজার পল্লীস্থ এক ভবনে প্রলোভিত করিতে চেষ্টা করিয়াছিলেন। ঠাকুর বলিতেন ওই সকল নারীর মধ্যে শ্রী শ্রী জগন্মাতাকে দেখিতে পাইয়া তিনি ওই কালে মা মা বলিতে বলিতে বাহ্য চৈতন্য হারিয়াছিলেন এবং তাহার ইন্দ্রিয় সংকুচিত হইয়া কুর্মাঙ্গের ন্যায় শরীর অভ্যন্তরে প্রবিষ্ট হইয়াছিল। ওই ঘটনা প্রত্যক্ষ করিয়া এবং তাহার বালকের ন্যায় ব্যবহারে মুগ্ধ হইয়া ওই সকল নারীর হৃদয় বাৎসল্যে সঞ্চার হইয়াছিল। অনন্তর তাহাকে ব্রহ্মচর্য ভঙ্গে প্রলোভিত করিতে যাইয়া অপরাধিনী হইয়াছে বলিয়া ভাবিয়া সজল নয়নে তাহার নিকটে ক্ষমা প্রার্থনা ও তাহাকে বারংবার প্রণামপূর্বক তাহারা সসংকোচিত্তে বিদায় গ্রহণ করিয়াছিল। প্রথম 4 বৎসরের শেষ কথা এখানেই সমাপ্ত হইল।